আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর দরবারে শুকর আদায় করছি। আজকে এই 1447 হিজরিতে পেয়ারা নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রবিউল আউয়াল মাসে পৃথিবীতে শুভাগমন করেছিলেন, সেই পবিত্র রবিউল আউয়াল মাহিনায় ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপলক্ষ করে সিরাত আলোচনা এবং সিরাত প্রদর্শনীর এই বরকতময় মাহফিলের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথি এবং স্টেজে উপস্থিত মেহমান, আমার সামনে উপস্থিত জ্ঞান পিপাসু সারা দেশ থেকে ছুটে আসা বিচক্ষণ এবং তৃষ্ণার্ত তালেবে ইলম, যারা প্রতিটা মুহূর্ত জ্ঞান অন্বেষণের জন্যে সময় কাটায় এবং কিতাব নিয়ে সময় কাটায়, রসুলের দরুদ নিয়ে সময় কাটায়। আল্লাহ তাআলা এমন এক বরকতি মজলিসে আমাকেও সামিল করেছেন, অন্তর্ভুক্ত করেছেন, উপস্থিত হতে পেরেছি। এজন্য আল্লাহর দরবারে সকলে মিলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র বন্ধুরা, ঘোষণা হয়েছে নির্ধারিত বিষয় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রাজনৈতিক দর্শন নিয়ে কিছু আলোকপাতের জন্য। বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নীতি বা তার রাজনীতি সর্বশ্রেষ্ঠ রাজনীতি, তার আদর্শ সর্বশ্রেষ্ঠ আদর্শ, তার আখলাক খুলুকে আজিম, যার কোনো কুল কিনারা নেই। সমুদ্রের কিনারা থাকতে পারে, তার আখলাকের কুল কিনারা নেই। এমন একজন মহামানবের কোনো মতাদর্শ বা রাজনৈতিক দর্শনের মতো এক গভীর এবং বিরাট পরিধির বিষয়ের আলোচনা করার মতো যোগ্য কোনো গুণ বা শক্তি সাহস কিছুই আমার নেই। তো এই সীমাবদ্ধতা এবং অযোগ্যতা নিয়েও কিছু বলতে হয়, এজন্যে যাতে কিছু আলোচনা করে হক আদায় করা যায়, এতটুকুই, এর বেশি নয়। তো আমি প্রথমে বলবো যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রাজনৈতিক দর্শন, এই দর্শনের মানদণ্ড হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্নত চরিত্র। চরিত্র এমন একটা জিনিস যার ব্যাপারে নবীজি নিজেই বলেছেন যে কিয়ামতে মিজানের পাল্লায় সর্বাধিক ওজনের আমল হলো উত্তম আখলাক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র হচ্ছে দিয়া, আলো, এমন সব কিছুকে উজ্জ্বল করে, আলোকিত করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উত্তম চরিত্র বা আদর্শই রাজনীতির ক্ষেত্রে আদর্শ পিতা হিসাবে, পারিবারিক ক্ষেত্রে নেতা হিসেবে, যুদ্ধের সেনাপতি হিসেবে, মসজিদের ইমাম হিসেবে, রাষ্ট্রের নেতা নায়ক ইমাম হিসেবে, রাষ্ট্রনায়ক হিসেবে, এমনকি সমস্ত ক্ষেত্রে তার এই উত্তম চরিত্রই হয়েছে তার এমন এক শক্তি যার মাধ্যমে তিনি সর্বক্ষেত্রে জয়লাভ করেছেন। তো প্রিয় বন্ধুরা, রাজনীতি, যেহেতু এখানে আমাদের প্রিয় ছাত্র বন্ধুরাই মূল দর্শক, তো আমি তোমাদের সাথে শাব্দিক বিশ্লেষণ দিয়ে মূল কথাটা শুরু করতে চাই। বলো তো, রাজনীতি এ শব্দটাকে ভাঙলে কি হয়? এটা কোন সমাস, কোন কারক, কোন বিভক্তি? যারা পারো দু একজনে আওয়াজ দেবা, অথবা দাঁড়াবা, অথবা হাত তুলবা। বলো, রাজনীতি এটার ব্যাস বাক্য কি হবে? আওয়াজ দাও। রাজার নীতি। কি কইছো আমি কিন্তু শুনি নাই রে ভাই, আন্দাজে কই, তোমরা বলো, একটু আওয়াজ দাও, কি হবে? কেউ বলবা? হাত তোলো।
আচ্ছা, দুঃখের বিষয়, রাজনীতি শব্দটার ব্যাসবাক্য করার মতন একজনও কি এখানে নেই? জি, আচ্ছা, যাই হোক, আমাদেরকে বুঝতে হবে জ্ঞান দিয়ে, বুঝতে হবে ভাষা দিয়ে, বুঝতে হবে দলিল দিয়ে। দলিল, জ্ঞান, ভাষা, বিজ্ঞান, এই সব কিছু মিলিয়েই হচ্ছে আমাদের জানা। আমরা যদি কিছু বলতে না পারি, কিছু বুঝতে না পারি, আর নিজের অজ্ঞতা, সীমাবদ্ধতা নিয়ে আমরা যারা জ্ঞানী গুণী তাদের দোষ ধরি, তাদের ভুল ধরি, সেখানে কিন্তু আমাদের কোনো ওস্তাদের অভাব হয় না। বড় বড় জ্ঞানী গুণীদের ভুল ধরার মতো ওস্তাদের অভাব হয় না। 15 বছরের পোলা বাচ্চা, সেও 40 বছর হাদিস পড়ানো মুহাদ্দিসের ভুল ধরতে পারে। হ্যাঁ, এগুলো কেন পারে? আদব না থাকলে পারে। আদব না থাকলে যার নামে খুশি যা কিছু বলতে পারে। আচ্ছা শোনো তোমরা, আগে আমরা শিখি রাজনীতি এই শব্দটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। আর ষষ্ঠী তৎপুরুষ সমাসে যখন পর পদে বা দ্বিতীয় পদে রাজা বা রাজ শব্দ হয়, তখন এই পর পদ আগে আসে আর আগের পদ বা পূর্ব পদ পরে চলে যায়। এটা ব্যাকরণের নিয়ম। এই ব্যাকরণটা বিশেষ করে শহীদ মুনীর চৌধুরী, ডক্টর কাজী দীন মোহাম্মদ, ইব্রাহিম খলিল, শিব প্রসন্ন লাহিড়ী, এদের লেখা যে নবম দশমের মাদ্রাসায় বইটা আছে, ব্যাকরণ বই, সেই বইটা পড়লে তোমরা পারতা। এখানেও বিশ্লেষণ করলে এতটুকু বলতে পারি যে এটা কেউ না পারার কারণ হচ্ছে বিগত বছরের, বিগত 1-2 না, বিগত 15 বছর ধরে বই পুস্তকে গান বাজনার, আলু ভর্তার, ডিম ভাজা শেখানোর কৌশলে তারা সফল হয়েছে, জাতিকে মূর্খ বানাতে তারা সফল হয়েছে। ডক্টর কাজী দীন মোহাম্মদের বইটাকে বাদ দিয়ে আলাদা এমন কিছু বই দিয়ে দিছে, কত কত উদাহরণ দিয়ে আছে। একটা নিয়ম নাই, কারণ নাই। আমি একদিন অতিরিক্ত পিরিয়ডে গিয়েছিলাম ডগারি মাদ্রাসার বাংলা ব্যাকরণ পড়াতে। বইটা উল্টায় দেখে আমার মনে হলো এই বইতে যা রাখছে এ দিয়ে টিস্যু করলেও পাপ হইবে না। টোটাল নিয়ম কানুন, ব্যাকরণ, বাংলা ভাষার যে কত উচ্চাঙ্গের মান কানুন, সব ঝাঁটাইয়া বিদায় দিয়ে ভারতের রয়ের এজেন্টের হাতে বই ছাপানোর দায়িত্ব দেওয়া হয়েছে। গোড়ায় গোড়ায় তাদেরকে বসাইয়া দেওয়া হয়েছে। ভারত থেকে ছবি মানে বই ছাপিয়ে আনা হয়েছে, এমনকি কোরআনের ছবিও সেখান থেকে ছাপানো হয়েছে। এখন তাদের তো বই পুস্তক যাদের দেশে যে কাগজ থাকে তাই, তাই না? ওদের কাছে যে বই পুস্তক, মূর্তির ছবি বা নানা ধরনের বই পুস্তক কাগজে ইচ্ছা করেই থাকে। তো এক পিঠ কামে লাগাইতে গেলে আমরা ওই সব নষ্ট কাগজই ব্যবহার করি। কাভারের মধ্যে কোরআনের বাইন্ডিং এর যে শক্ত কাগজ কিছু লাগে, অতিরিক্ত কাগজ যা পাইছে তাই তো ঢুকাই দিছে। কিন্তু অপর পৃষ্ঠে মূর্তির ছবি এরা যদি ইচ্ছা করে না দেয়, বিনা ইচ্ছায়ও ঢুকতে পারে, কারণ তাদের কাছে যা আছে তাই তো ঢুকবে। কি কথা বলো? ইচ্ছা করে দেওয়া লাগবে না, যা আছে তাই তো ঢুকবে। কথা বলো ঠিক কিনা? তাই 14-15 বছর পর্যন্ত বাংলাদেশকে শিক্ষার অঙ্গনে যেইভাবে মেরুদণ্ডকে লাথি মেরে ভেঙে দেওয়া হয়েছে, এটা সোজা করতে আরো 100 বছর লাগবে। প্রিয় ছাত্র বন্ধুরা শোনো, নীতির রাজা সেটা হচ্ছে রাজনীতি। রাজার নীতি রাজনীতি না। রাজা যা নিয়ম করবেন ওইটাই রাজনীতি না। যেমন আমি তোমাদের উদাহরণ দেই, বলো হাঁসের রাজা, এটার নাম রাজহাঁস। রাজার হাঁসটা কি রাজহাঁস? কথা বলো। তোমাদের মতে রাজার নীতি যদি রাজনীতি হয়, তা রাজার হাঁস ওইটা রাজহাঁস, আর কৃষকের হাঁস ওইটা হবে কৃষক হাঁস, আর মুসির হাঁস ওইটা হবে মুসি হাঁস, আর মহিলাদের হাঁস ওইটা হবে মহিলা হাঁস। জি, ধোপার হাঁস ওইটা হবে ধোপা হাঁস নাকি? তাই তো তোমরা বুঝাইতে চাইলা। দেখো ব্যাকরণটা কি, পরপদে যদি রাজ বা রাজা থাকে,
তাহলে সেই পরপথটা আগে চলে আসবে। এখন তোমরা বলতে পারবা নীতির রাজা কি হবে? নীতির যেটা সেরা, নীতির যেটা রাজ, সেটাই হবে রাজনীতি। অনুরূপ হাসের রাজা সেটা কি হবে? রাজহাঁস। এই শেষের অংশটা কোথায় চলে আসলো? কথা বলো না কেন? শেষের অংশটা আগে চলে আসলো। আশা করি পরবর্তীতে এই যে ভাষা এবং ব্যাকরণের নিয়ম কানুন যেগুলো রয়েছে এগুলো বই শোধরায় আবার দেওয়া হবে। না হয় আমি আবারও এই মজলিসে যারা শুনছে এবং শুনছেন সকলকে বলছি, আগে যেই শহীদ মুনির চৌধুরীর বই ছিল, ডক্টর কাজী দীন মোহাম্মদের বই ছিল, সেই বই আবার পাঠ্য করা হোক। বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণের আগে কোচিং সেন্টারে তোমরা 10-20 হাজার টাকা দিয়ে ভর্তি হও, তখন সেই বইটা ওখানে পড়ানো হয়। এই ছোট্ট বইটা এতটুকু একটা পাতলা বই, সেই বইটাকে নবম দশমের পাঠ্য করা হয়েছিল। আর দেখতেছে এই বই পড়লে তো মানুষ শিক্ষিত হয়ে যাইবে, সেইটা তো হতে দেওয়া যায় না, যার জন্য সেই বইটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। প্রিয় ছাত্র বন্ধুরা, এ থেকে আমরা শিখলাম নীতির যেটা সর্বশ্রেষ্ঠ সেইটাই হচ্ছে রাজনীতি। সুতরাং যেই নীতির মাধ্যমে আদব, আমল, আখলাক, চরিত্র, পরের সম্পদ রক্ষা করা, পরের অধিকার নষ্ট না করা, সর্বক্ষেত্রে পরের উপকার করা, দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য কাজ করার নিয়ম কানুন, শ্রদ্ধা বোধ, গুণ, চরিত্র, মেধা, যোগ্যতা পয়দা হয়, এমন গুণের নামই রাজনীতি। বুঝতে পেরেছ? সুতরাং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাজনীতি জন্ম হয়েই শুরু করছেন। জন্মের পরে তিনি মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর দুগ্ধ পান করতেন। সেই সঙ্গে তার আরেক দুধ ভাই ছিল যার নাম ছিল আব্দুল্লাহ। কি নাম ছিল? সে মা হালিমার দুধ পান করছে, দুধ আসলো কোত্থেকে? তাইলে তার একটা বাচ্চা আছে না? কি কথা বলো? তার নিজের গর্ভের একটা বাচ্চা আছে না? সেই বাচ্চার নাম হলো আব্দুল্লাহ। আবার সেই ঘরে আরো দুধ ভাই বোন ছিল, অর্থাৎ সাইমা যার নাম হুজাফা, এরকম আরো দুইটা বোন ছিল এবং ভাই ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই বোন সর্বমোট 7 জন। কয়জন? তোমরা ওই সোজা জিনিসটাই পারলা না, এগুলো যদি প্রশ্ন করি তাইলে তো এলোমেলো হয়ে যাবে। সেজন্য আমি অ্যান্সার দেই, মনে রাখো। দুধ ভাই বোন কয়জন? 7 জন। সর্বপ্রথম তিনি দুধ পান করেছেন যে সুয়াইবা দাসী। তাই সুয়াইবা দাসীর দুধ পান করলে কি বোঝা যায়? সুয়াইবা দাসীরও একটা বাচ্চা আছে, নাইলে এই সময় কি তার স্তনে দুধ থাকতো? তাহলে ও সময় তার একটা বাচ্চা আছে। ওই বাচ্চার নাম কি? সেই বাচ্চার নাম ছিল মাসরুহ, হা দিয়ে শেষে। কি নাম ছিল? মাসরুহ। এই বাচ্চার সাথে রাসূলুল্লাহ দুগ্ধ পান করেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা, এই হামজা রাসূলের দুধ ভাই বটে। একদিকে চাচা, আরেকদিকে দুধ ভাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হালিমাতুস সাদিয়ার এক স্তনের দুধ পান করলেন, মা হালিমা বলছেন, আমি কখনো এই শিশুকে বাম স্তনের দুধ মুখে দেওয়াইতে পারিনি। তিনি সব সময় ডান স্তনের দুধ পান করেছেন। আর এক স্তনের দুধ তার ভাই আব্দুল্লাহ, অর্থাৎ দুধ ভাই, সেই হালিমার সন্তান আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছেন। এটাই হলো রাজনীতি। এটাই হলো বড় রাজনীতি, যে লুটে পুটে খাওয়া যাবে না। আর একটা ভাই আছে আমার, তার জন্য অর্ধেক সমান ভাগে রেখে দিতে হবে। অথচ সেই আব্দুল্লাহ মায়ের স্তনে দুধ পাইছে নূর নবী মুহাম্মাদের উসিলায়। এর আগে তার স্তন শুষ্ক ছিল, দুধ ছিল না, তার গাভীর ওলানে দুধ ছিল না, উটের ওলানে দুধ ছিল না। এই শিশু মোহাম্মদকে কুলে নেওয়ার কারণে মা হালিমার নিজের শরীর ভালো হলো, নিজের স্তনে দুধ আসলো, 2 বাচ্চায় পেট পুরে খাওয়ার সুযোগ পেল। এর আগে নিজের সন্তানই দুধ পাইতো না। শিশু মুহাম্মদের উসিলাই সব বরকত নাজিল হলো। শিশু মুহাম্মদ অর্ধেক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। এটার নাম রাজনীতি, যে অন্যের অধিকার রক্ষা করতে হয়। অনেকে যারা তার নবীকে 40 বছর ধরে চান, যে 40 বছরে নবী, এর আগেরটা নবুয়তের জীবন নয়, এটা ধরার বিষয় নয়, এটা কার্যকর নয়। আমরাও তো ভাই একই কথা বলি। আমরা তো 42 বছরে নবী হয়েছে বলি না। কি কথা বলো? আমরা কি বলি 41 বছর বয়সে নবুয়ত পাইছে বলি?
নবুয়ত্বও 40 বছরেই পেয়েছেন, কিন্তু যে শিশু বয়সে যিনি অর্ধেক দুধ পান করলেন আর অর্ধেক রেখে দিলেন তার দুধ ভাইয়ের জন্য, এই যে পরের অধিকার রক্ষার রাজনীতি শুরু করছেন, এটার নামই মূল রাজনীতি। কথা বলো ঠিক কিনা? অবুঝ শিশু থাকা অবস্থায় তিনি যেই কাজ করেছেন, এখন ওই নেতাদেরকে খবর নিলে কি পাওয়া যায়? দুর্নীতির আখড়া পাওয়া যায়। এখন যারা রাজনীতি বলতে, যারা দুনিয়ার এই পাশ্চাত্য গণতন্ত্রের রাজনীতিকে বুঝান, তাদের কাছে আছে কি? তাদের আছে লুট পাট, চুরি ডাকাতি, ধর্ষণ, আর যত ধরনের চাঁদাবাজি আর অস্ত্র মামলা, যত আকাম এগুলো আছে তাদের মধ্যে, এরা রাজনীতি করে বেড়ায় এবং এইটার নাম দিয়েছে রাজনীতি। কি চুরি ডাকাতি ধর্ষণ যদি রাজনীতি হয়, তাহলে এই রাজনীতি তো ওই আবু জাহেলের যুগেও ছিল। তাহলে যেই রাজনীতি তোমরা করতেছো আর জালইয়া ফালাইতেছো, স্ট্যান্ড দখল করে চাঁদাবাজি করতেছো, এটা আবু জাহেলের রাজনীতি, এটা ইসলামের রাজনীতি নয়। ইসলামের রাজনীতি কোনটা? ইসলামের রাজনীতি বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। যাকে খুশি আল্লাহ রাজ্য দান করেন, যার কাছ থেকে খুশি আল্লাহ রাজ্য ছিনাইয়া নেন। কে নেন বলো? যারে রাজ্য দেওয়ার তারে দেয়, যার থেকে ছিনাইয়া নেওয়ার দরকার তার থেকে আল্লাহ রাজ্য ছিনাইয়া নেয়। এখন এই রাজনীতি বলতে আমরা কি দেখতেছি? আমরা দেখতেছি এই যত অপরাজনীতি, রাজনীতির নামে আমরা দেখতেছি জুলুমতন্ত্র, নির্যাতনতন্ত্র, শোষণতন্ত্র, চুরিতন্ত্র, আত্মসাৎতন্ত্র, আমলাতন্ত্র, পুলিশতন্ত্র দেখতেছি। এটার নাম রাজনীতি। আসলে এইটার রাজনীতি বলে কে? এটারে কি রাজনীতি বলে? পুলিশ দিয়া ছাত্রদেরকে খুন করাইয়া ক্ষমতায় টিকে থাকার কাম রাজনীতি। এটারে কি রাজনীতি বলে? কি কথা বলো? এটার নাম রাজনীতি নয়। এরপর যদি ইসলামের নামে এইগুলা করতে যাও, একই কাজ করা লাগবে, কাটা দিয়েই কাটা তুলতে হবে। যারা ভোটের ব্যালট বাক্স ছিনাইয়া নিয়া সিল মারবে, কি করবে? ছিনাইয়া নিয়া সিল মারবে, কেন্দ্র দখল করবে। রাজনীতি যারা রাজা হবে, দলের সর্বোচ্চ পর্যায়ের নেতা, সে বলবে 10টা হুন্ডা 20টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা। এই সুরা পইরা যারা রাজনীতি করে, তাদের সঙ্গে তুমি যদি ইসলামের নাম দিয়া রাজনীতি করতে যাও, দেখো থাপ্পড় মাইরা দাঁত ফালাইয়া দেয়, পিটাইয়া মাইরা ফালায়, যেখানে সেখানে খুন করে। আর এই জুলুমতন্ত্রের সঙ্গে আমরা ইসলামের নাম দিয়া জুলুম কইরা টেকা যাবে? কি কথা বলো? টেকা যাবে? টেকা যাবে না। সুতরাং আমরা দেখতেছি যারে রাজনীতি এখন নাম দিছি, বা মানুষ যারে রাজনীতি বলে, অথবা বাংলাদেশে যে রাজনীতি চলে, এটার নাম শুধু ইসলামে না, সাধারণ দৃষ্টিতে এটা রাজনীতি নয়। এটার নাম কি? জুলুমতন্ত্র। এরপরে কেন্দ্র দখল করে যখন ভোট বাক্স বোঝাই করে দিয়ে রেজাল্ট ঘোষণা দেওয়া হইল, এটার নাম ফলাফল, এটার নাম মন্ত্রী, এটার নাম এমপি, এটার নাম সরকার গঠন করে নিলাম। এই সরকার এই জুলুমতন্ত্রের মাঠে যদি যে নামেই নাম দিয়া ডাকি আমরা, ইসলামের নাম দিয়ে হোক আর যে নামেই হোক, এদের সঙ্গে আমরা কি পারবো? পারবো কেমনে? কারণ সে তো মাইরে ফেলাইবে 10 জন, তাহলে আমারও তো তাকে মারতে হইবে, আর কোপাকপির ময়দানে নামতে হইবে। তাইলে এটা কি আমার জন্য সম্ভব হবে? আমি কি এটা পারবো? রাসূলকে জিজ্ঞাসা করা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিনা দোষে আমারে যদি কে আক্রমণ করতে আসে আমি কি করব? যদি তুমি এখন সরকারের কাছে জিজ্ঞাসা করো বাংলাদেশের, যে বিনা দোষে রাস্তায় যদি কেউ আমারে মারার জন্য আমি কি করব, সরকারি সংবিধানে কইবে তুমি তারে মাইরে ভালাবা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলবে অস্ত্র দেখা মাত্র গুলি করবা। পুলিশ, অন্যান্য বাহিনী, অন্যান্য মন্ত্রণালয় তোমার একটা রাইফেল দিয়ে দেবে, এমপি হইছো মন্ত্রী হইছো, তোমার একটা পিস্তল দিয়ে দিবে, লাইসেন্স, বৈধ লাইসেন্স দিয়ে দেবে, এটা আত্মরক্ষার জন্য। এটা কি দিবে? জোরে বলো। আত্মরক্ষার জন্য একটা কি দিয়ে দেবে? পিস্তল দিয়ে দেবে, তুমি তারে গুলি করবা। আর নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, হে আমাকে যদি বিনা দোষে কেউ আক্রমণ করে মারতে আসে আমি কি করব? রাসূল বললেন, কুন কাবনে আদম, তুমি আদম সন্তানের মতো হয়ে যাও। সুবহানাল্লাহ বলো। আদম সন্তানের মতো মানে কি হয়ে যাবা?
লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। যদি তুমি আমাকে হত্যা করতে আসো, হাত বাড়াও আমার দিকে, আমি তোমার দিকে হাত বাড়াবো না, লিআকতুলাকা তোমাকে হত্যার জন্য। কারণ ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি ভয় করি মহান আল্লাহকে, যিনি বিচার দিনের মালিক, যিনি তামাম জগতের রব। কোরআন বলছে তোমারে কেউ অযথা আক্রমণ করতে আসলে তুমি তারে আক্রমণ করবা না। ভাই ভাইকে আক্রমণ করছে আর সে বলছে আমি তোমারে আক্রমণ করব না। কারণ কি? লাভটা কি? যে আমি চাই ইন্নী উরিদু আন তাবুআ বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিনা আসহাবিন নার, যে তুমি আমারে হত্যার মাধ্যমে আমার যত পাপ আছে এগুলো তোমার আমলনামায় চড়বে, আমার পাপ আর তোমার পাপ নিয়ে ফাতাকুনা মিনা আসহাবিন নার, তুমি জাহান্নামে চলে যাবা আর আমি জান্নাতে চলে যাব। কি কোরআনে এগুলো বলা আছে? তাহলে কোরআনে মন্ত্রী এমপিদের আত্মরক্ষার জন্য লাইসেন্স দেওয়ার কথা আছে। এটা কি পাশ্চাত্য গণতন্ত্র না কোরআনের আইন? কি বলো? আত্মরক্ষার জন্য রাইফেল দেবে আর একজন গুলি করবে, এটা কোরআন সমর্থন করে? এটা কোরআন সমর্থন? তো এই রাজনীতি কাদের রাজনীতি? জুলুমতন্ত্রের রাজনীতি। এরপর যখন ময়মনসিংহের সেই মন্ত্রী এমপি গিয়াসউদ্দিন গাড়ির জানলা খুলিয়া গাড়ি জ্যামে আটকিছে কেন, আশেপাশে কয়েকটারে গুলি করিয়া মাইরে ফেলাইলো 16 সালে না কত সালে। তাহলে এই আত্মরক্ষার জন্য এই আকাম করার কথা, এগুলো কি কোরআন সমর্থন করে? কথা বলো। কোরআন এগুলো সমর্থন করে না। আল্লামা শেখ সাদী বলছেন, বেয়াদবরা ইলমু ফানআ মুখতান দাদানে তেগে দস্তে রাহেজান। বেয়াদবরে ইলম শিক্ষা দেওয়া আর ডাকাইতের হাতে অস্ত্র তুলে দেওয়া, তরবারি তুলে দেওয়া একই কথা। বেয়াদবরে ইলম শিক্ষা দেওয়া আর তরবারি তুলে দেওয়া এই একই সিস্টেম। গণতন্ত্রের দোহাই দিয়া, গণতন্ত্রের প্যাকেট আর লেবেল বানাইয়া এরপর মন্ত্রী এমপিদেরকে রাইফেল দিয়ে দেওয়া, অস্ত্র দিয়ে দেওয়া, এরপরে রাস্তায় ঘুরা ঘুরা সারা দেশে মানুষের গুলি করছে না করে নাই? ভালো কাম করছে না খারাপ কাম করছে? তাহলে এখন বুঝো এইটা ঠিক না কোরআন বলছে আমার আক্রমণ করলে আমি করতে রাজি না, এই কোরআনেরটা ঠিক? ঠিক কোনটা? জোরে বলো কোনটা ঠিক? আত্মরক্ষা বলতে কিছু নাই। আত্মরক্ষা বলতে আছে আসল ইসলাম। কি? যখন ওমরকে মারার জন্য এক লোক আসলো, ওমর তখন খলিফা, মসজিদে নববীতে আইসা ওমর রে খোঁজে, কোথাও ওমর রে পায় না। সেই ওমর মহাশাসক, যার নাম শুনে আরব আজম পারস্য থরথর করে কাঁপে। এই শাসক, ইসলামের মহা শক্তিশালী শাসকের শেষ করতে হইবে, এই ওমর রে মারার জন্য আসছে, তরবারি খঞ্জর বগলের তলে ঢুকাইয়া। কোথাও পায় না। আদবের সাথে সবাই জিজ্ঞেস করে ওমর কই? একজনে দেখাই দেয় জান্নাতুল বাকি, গোরস্থানের মধ্যে শুয়ে রয়েছে। একেবারে গোরস্থানে যে হাঁটার রাস্তা, এই রাস্তার মধ্যে শুয়ে রয়েছে। কে বলো? জোরে বলো কে? আত্মরক্ষার বস্তু লইয়া শুইছে, তরবারি লইয়া শুইছে, প্রোটোকল লইয়া শুইছে। কতজন ছিল আশেপাশে তরবারি লইয়া দাঁড়ানো? কথা বলো, কয়জন? একজনও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে শুয়ে রয়েছে। ওই পাগলায় তরবারি নিয়ে চুপি চুপি আস্তে আস্তে সামনের দিকে আগাইছে। কিন্তু শোয়া মানুষ ওই বালু আর ইসের উপরে শুইলে জমিনের যে খসখসা পায়ের আওয়াজ, যতই আস্তে আস্তে কিছু আওয়াজ কানের মধ্যে যায়, কারণ জমিনের সঙ্গে কান লাগাইলে ওই আওয়াজটা বড় কইরা শোনা যায়। কি শোনা যায়? আর আমরা উপরে থাকি 6 ফুট 8 ফুট উপরে, ওই খসখসানি কম আসে। আর ওই মাটির সঙ্গে কান লাগানো। যেই লোকটা কাছাকাছি চলে আসলো, প্রচন্ড ঘুমান্ত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ খুললেন। চোখ খুললে এরকম তাকাইলেন। তাকানোর সাথে সাথেই ওই ব্যক্তির হাত পা ওমরের দৃষ্টির সাথে সাথে থরথর করে কাঁপা শুরু করছে। হাত কাঁপে, পাও কাঁপে। এখন নিজেই বলতেছে, হাত কাঁপিস কেন, পা কাঁপিস কেন, কি হলো আমার? দাঁড়াইতে পারে না, বুকের মধ্যে হাত দেবে, তরবারি বাইর, কত তেজ লই আইছে, হাত পা কাঁপে। কাঁপে কে? কারণটি? কারণ হচ্ছে আলা ইন্না আউলিয়া আল্লাহি ইয়ানজুরু বিনুরিল্লাহ, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, আল্লাহর যাদের অভিভাবক, তারা যখন আল্লাহর নূর দিয়া তাকায় তার শরীরের মধ্যে আগুন ধইরা যায়। ঠিক না?
হাদিসের মধ্যে কথা নবীজি বললেন, ওমরের চাহনি সে সহ্য করতে পারে না, থরথর করে কাঁপতেছে, সামনেও আসতে পারে না, এক পা তুলে সামনে আগাবে তাও পারে না, পিছনে যে পশ্চাতে প্রসারণ করবে তাও পারছে না। এটার আঞ্চলিক ভাষা কয় কেমন করব, কেমনও করণ যাইব না, কেমন করব, কেমনও করা যাবে না, কিছুই করতে পারে না। তোমর জিজ্ঞাসা করতেছেন, বেটা কিল্লাই আইছো? ইমান যদি কপালে থাকে, ইমান যদি নসিবে থাকে, তখন আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে ইমানের এলকা করেন, আল্লাহ তার নূর নিক্ষেপ করেন, যার জন্য তার হিদায়াত নসিব হয়। এখন ওই ব্যক্তি যখন ওমর জিজ্ঞাসা করলে, বেটারে কি জন্য আসছো, তার মুখ দিয়া এমন একটা আওয়াজ আল্লাহ বের করে দিছে, এমন একটা সুন্দর বাক্য বের করে দিয়েছে, যা বাক্য শুনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাইসা দিছে। জোরে কও সুবহানাল্লাহ। সে জিজ্ঞাসা করছে তুমি কেন আসছো? সে আস্তে জবাব দেয়, আপনি রসুলের কাছে প্রথম যেই জন্য গেছিলেন। আল্লাহু আকবার। ওমর রসুলের কাছে প্রথম কি জন্য গেছিল? ইমান আনতে না? আইনা মোহাম্মদ, আইনা মোহাম্মদ, হুঙ্কার ছাড়তে ছাড়তে গেছে, কোথায় মোহাম্মদ, এক তরবারি আঘাতে দুই ভাগ করে দেবো, সাই সাই করে আগাচ্ছে। সেই ওমর আল্লাহ ইমান নসিব করছে, আর এই পাগলায় খোসা দিয়া যাতে তার প্রতি দয়া করে, এই জন্য সংক্ষেপে আনসার দিছে, প্রথমে আপনি নবীর কাছে যেই জন্য গেছিলেন। তাহলে আস, আমার কাছে আয়, আমার কাছে আয়। কাছে যাইয়া খঞ্জরটা জমা দিল, ওমরের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইটার নাম ইসলামী রাজনীতি। পরের আঘাত করার নাম রাজনীতি নয়, লুকাইয়া লুকাইয়া পালাইয়া থাকার নাম রাজনীতি নয়, ভিন্ন পোশাক পরিধান করে, ভিন্ন চরিত্র অবলম্বন করে নিজেকে লুকাইয়া রাখে এক দলের মানুষ হয়ে আর এক দলের কাজ করার নাম ইসলামী রাজনীতি নয়। ইসলামের রাজনীতি হচ্ছে স্পষ্ট রাজনীতি। বলো সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার ছাত্র বন্ধুরা, মানুষকে আঘাত করে হত্যা করে ইসলাম কায়েম হয় না, ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা হয় নাই। যদি মানুষকে আঘাত করে ইসলাম কায়েম করা যেত, ইসলামী রাজনীতি প্রতিষ্ঠা করা যেত, অথবা আঘাত করে অন ইসলামিক হলেও যদি কায়েম থাকা যেত, তাহলে পৃথিবীতে হিটলার 1 নম্বর খুনি, একই ব্যক্তি যে 60 লক্ষ মানুষকে হত্যা করেছে, তারপরে তার দাপট দেখাইছে পৃথিবীতে। পোল্যান্ডে গ্যাসের চুল্লি, বড় চুল্লি, যেমন রডের চুল্লি, দুনিয়ার যত লোহা তামা আনো তোমরা, বড় বড় টিন, লোহা, এইরকম 6 ফুট পর্যন্ত ভারী লোহা সব চুল্লির মধ্যে দেয়, গলে যায়। এই রকমের গ্যাস চুল্লি বানাইয়া পৃথিবীর থেকে ইহুদিদেরকে ধরে ধরে ট্রেনে ভরে চুল্লির মধ্যে মেরে ছাই বানিয়ে দিয়েছে পোড়ায়া। তাহলে হিটলারের দাপট এত ছিল, 60 লক্ষ মানুষ মারার মতো সেই নেতা। এর পরবর্তীতে যুগে যুগে তার দলের লোক কিয়ামত পর্যন্ত রাজনীতি করার কথা ছিল, ক্ষমতার মসনদে বসে থাকার কথা ছিল, কিন্তু হিটলারের অনুসারী কি তারপরে একজনও আছে? কথা বলো, একজনও নাই। চেঙ্গিস খান সেকেন্ড প্রাইজ পাইছে পৃথিবীতে মানুষ খুন করার জন্য, তার মানে 40 লাখ, কত, 40 লক্ষ মানুষ মেরে একের পর এক রাজ্য জয় করেছে, মানুষ খুন করেছে, নিজের দল কায়েম করেছে। কিন্তু বলো, আজ পৃথিবীতে চেঙ্গিস খানের কি একজন অনুসারীও পাওয়া যাবে? কি আছে নাকি কেউ? থার্ড প্রাইজ পাইছে হলো হালাকু খান, 20 লক্ষ মানুষ বাগদাদে মেরেছে, এমনকি মুসলমানদেরকে মেরেছে। মুসলমানদের গ্রন্থাগার গুলো পোড়ায় দিয়েছে, বই পুস্তক গুলো জাহাজে ভরে ডুবিয়ে দিয়েছে, এভাবে মুসলমানদেরকে শেষ করেছে। এমনকি টোটাল বাগদাদ, ইরাক জুড়ে আরব রাজ্যে আর কোনো মানুষ নাই, টোটাল ইরাক শেষ করে দেওয়া হয়েছে। তার কাছে সৈন্যরা এসে খবর দিল হালাকু খানকে, যার কোথাও একজন মানুষও দেখা যায় না, সুতরাং আর ইরাকে একজন মুসলমানও নাই। হালাকু খান বলতেছে আছে এখনো, কোথাও পাইনি একজনও। আপনি বলতেছেন আছে, কোথায় আছে? নাই। ঠিক আছে, শোনো, আমি তোমাদেরকে বলছি। এই সন্ধ্যা হয়ে গেল, এখন তোমরা সবাই বিশ্রাম করো। ফজরের সময় উঠে তোমরা যত মসজিদ আছে, মসজিদে মসজিদে মাইকে আল্লাহু আকবার বলে আজান দিবা। কি করবা?
আজান দিবে। এক একজন লোক প্রত্যেক মসজিদে আজানের জন্য সৈন্যদেরকে লাগায়া দিল, আর রাস্তার মোড়ে মোড়ে, ঘরের দুয়ারে দুয়ারে, আশেপাশে বিভিন্ন জায়গায় সৈন্যদেরকে সেট করে রাখলো। সকাল বেলায় যখন আজান হলো, সবাই ভাবলো, যারা এখানে সেখানে পালিয়েছিল ঘরের মধ্যে বিভিন্ন জায়গায়, সৈন্যরা যেখানে পৌঁছতে পারেনি, হত্যা করতে পারেনি, সবাই ভাবলো যে সন্ধ্যায় সব বিজয় হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে, হালাকু খান তার সৈন্য লইয়া ফিরে গেছে, চলে গেছে। এখন আমাদের মসজিদে মসজিদে যারা মুসলমান বাইসে আছে, মুসলমানরা আজান দিছে, আমরা মসজিদে যাই। ফজরের সময় আজান শুনে আবার দুই চারজন, দুই চারটা ঘর থেকে রাস্তার মোড়ে মোড়ে যে কয়জন বের হয়েছে, সেই কয়জনকে আবার খুন করে এরকম মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে ইরাক থেকে। কিন্তু দুনিয়ার থেকে কিন্তু মুসলমানকে নিশ্চিহ্ন করা গেছে? এত ভাবে হত্যাকাণ্ড পাইকারি দরে এই হত্যাকাণ্ড চালানোর পরেও কিন্তু মুসলমানকে শেষ করা যায় নাই। প্রিয় বন্ধুরা আমার, এজন্যই বলছে আর একজনকে আঘাত না কইরা যে রাজনীতি করা যায়, এটার নাম রাজনীতি। অন্যের সঙ্গে মিথ্যা না বলে, প্রতারণা না করে যে রাজনীতি করা যায়, এটার নাম রাজনীতি। অন্যকে ধোঁকাবাজি না করে, না ঠকিয়ে যে রাজনীতি করা যাবে, সেটার নাম ইসলামী রাজনীতি। এরপর আসি রাজনীতির সঙ্গে ইসলামতন্ত্রটা কোথায় মিল আর কোথায় অমিল। শোনো বন্ধুরা, ইসলামে রাজনীতির বলে কোনো নাম নাই। যেমন এক দল কোরআন নিয়ে বলে, সে দলের নাম আমি নেব না, তারা প্রায় সময় বিভিন্ন অনুষ্ঠানে তাদের দলের নেতারা বলে কোরআনে রাজনীতির কথা নাই। বলে না এমন সুন্দর করে বলে। রাজনীতির আরবি শব্দ হচ্ছে সিয়াসাতুন। এই আরবি সারা কোরআন ঘাটলেও সিয়াসাতুন একটা শব্দ কোথাও পাওয়া যাবে না। সুতরাং কোরআনে কোনো রাজনীতি নাই। সুতরাং হুজুররা মসজিদে বসে ইমামতি করবে আর ওনারা রাজনীতি করবে, এইটা ওনারা বারবার বুঝাইতে চায়। শুনছো কি শোনো নাই? শুনছো তোমরা? একদল বলে রাজনীতি নাই, আমিও একই কথা বলি বন্ধু। আসলেই রাজনীতি ইসলামে নাই। ইসলামে যা আছে সেটা হচ্ছে খিলাফততন্ত্র, রাজতন্ত্র অথবা রাজনীতি। এই পাশ্চাত্য গণতন্ত্র, এইটা ইসলাম সমর্থন করে না। বলে কেমনে? কোরআনের রাজনীতি এই ভোট প্রার্থনা করার রাজনীতি নয়। কোরআনের রাজনীতি বাক্স পাতার রাজনীতি নয়। কোরআনের রাজনীতি নিজের টাকা দিয়া পোস্টার ছাপাইয়া 5,000 10,000 সারা এলাকায় রাতের মধ্যে পোস্টার লাগাইয়া, লিফলেট লাগাইয়া ছড়াইয়া দেওয়া। এরপরে ছোটবেলায় আমার মতো শিশু যখন 8-10 বছর বয়স, তখন যখন রাস্তা দিয়ে হাঁটতাম আর দেখতাম উমুককে চেয়ারম্যান হিসাবে দেখতে চাই, নিচে লেখা প্রচারে এলাকাবাসী। আমি 8-10 বছরের শিশু ভাবতাম, হাইরে এলাকার মানুষে সবাই তারে চেয়ারম্যান হিসেবে দেখতে চায়, এই জন্য এলাকার মানুষ সবাই একত্র হইয়া চান্দা উঠাইয়া টাকা তুইলে ওনার নামে পোস্টার করিয়া এবার ওনারটা ছবি তুলে আনছে, লাগাইছে। পোস্টার এলাকার মানুষে কত কষ্ট করছে। 8-10 বছর বয়সে তোমার আমার শিশু বয়স যখন ছিল, আমরা এই রকমের ভাবতাম যে এলাকাবাসী ওনারে চেয়ারম্যান চায়, এমপি চায়, এই জন্য নিজেরা টাকা তুইলা এরকম ওনার নামে পোস্টার দিয়া প্রচারে এলাকাবাসী বানাইয়া দিছে। এরপর বড় হইয়া যখন দেখি, তখন বুঝি যে এলাকাবাসী পাইলে পোস্টার গুলা ছিঁড়া ফালায় আর উনি নিজের টাকায় পোস্টার করে লেখে প্রচারে এলাকাবাসী। এইটা ইসলামতন্ত্র নয়। কি এলাকাবাসী প্রচার করে নিজেকে টাকা দিয়ে, না পাইলে ছিঁড়ে ফেলায়? পাইলে ছিঁড়ে ফেলায়। বুঝলাম একটু বড় হইয়া, আর একটু আবার অল্প একটু বয়স বাড়লো আমার, তখন দেখলাম অমুক নেতা জেলে গেছে, নিঃশর্ত মুক্তি চাই, অমুক দলের অমুক নেতা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে, নিঃশর্ত মুক্তি চাই। এলাকায় পোস্টার বোঝাই, এইদিকে ওই রোডে, এই রোডে, যত রোডে ঢুকি সব জায়গায় দেখি পোস্টার অমুকের নামে ছড়ায় গেছে। আমরা এই এলাকায় থাকি, কিছুই জানি না কবে জেলে গেল, কবে পোস্টার হইল, কিছুই জানলাম না। যখন মানুষকে জিজ্ঞাসা করি যে উনি আবার জেলে গেছে কবে ভাই, দেখলাম দেই আছে দেই এলাকায় কবে জানি দেখা হইলো, শীঘ্রই তো দেখলাম মনে হয়। জেলে গেছে কবে? কহ গেছেলে, জেল থেকে আইসা পোস্টার ছাপাইছে। এটার নাম রাজনীতি।
জেল থেকে আইসা এরপরে পোস্টার ছাপাইছে অমুকের নিঃশর্ত মুক্তি চাই, কারণ জেলে বৈশা ছাপাইতে পারে না, লোকজন পায় না, এরকমের দল একটু চাপে ছিল তো, কারে দিয়ে করাইবে এগুলো গুছানোর লোক টোক পায় নাই। তা জেল থেকে চলে আসার পরে অমুকের নিঃশর্ত মুক্তি চাই, এই রাজনীতি কি ইসলামে আছে? এটার নাম কি রাজনীতি হতে পারে? যেখানে মিথ্যা নেই, যেখানে প্রতারণা নেই, যেখানে ধোঁকাবাজি নেই, এটার নাম হচ্ছে রাজনীতি। প্রিয় বন্ধুরা আমার, আমি খুব স্পষ্ট করে জন্য বলতে চাই, এই যে গণতন্ত্র সিস্টেমে যেই রাজনীতি, আসলেও এইটা ইসলামে মোটেও নাই, মোটেও ইসলামে গণতন্ত্র সমর্থন করে না। ইসলাম সমর্থন করে হচ্ছে খেলাফততন্ত্র। সিস্টেমটা কি হবে? যেখানে দ্বন্দ্ব বেঁধেছিল সেখান থেকে শুরু করি। যখন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে যুদ্ধ সন্ধি যা হওয়ার শেষ হলো, তিনি খলিফা হলেন, তিনি শাসন করলেন, রাজ্য শুরু হলো। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পরে কে খলিফা হবে এই পরামর্শের জন্য 53 হিজরিতে আমিরে মুআবিয়া চলে আসলেন মদিনা শরীফে। মদিনা শরীফের তৎকালীন 5 জন প্রবীণ ব্যক্তির সঙ্গে তিনি বৈঠকে বসলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর, এই 3 জন হলো আব্দুল্লাহ। এরপরে আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের ছেলে আব্দুর রহমান, আর একজন হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মোট কয়জন হলো? 5 জন। এর চাইতে বড় আর প্রবীণ মুরব্বী সারা মদিনায় আর নেই। এই 5 জনের সঙ্গে বৈঠক করলেন যে আমার পরে খলিফা কে হবে, কি সিদ্ধান্ত করা যায়। তাইলে এই যে রাজনীতি শুরু হয়েছে না হয়েছে না? কথা বলো, এটা পরামর্শ চলতেছে না? কি করা যাবে, একটা সিস্টেম তৈরি হবে না? হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুকে এই 5 জন মিলে সিদ্ধান্ত দিলেন, আপনার কাজ, আল্লাহ আপনাকে যখন ডাকে সাড়া দিবেন, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আপনি চলে যাবেন। আপনি হয়তো জিনিসটা আল্লাহর নবীর মতো ছেড়ে যান। আল্লাহর নবী কাউরেই মনোনয়ন দিয়ে যায় নাই কে হবে খলিফা, এটা নবীজি কাউকে বলে যায় নাই। যেই নবীর উপরে ওহী নাজিল হয় মিনিটে মিনিটে, বিপদে বিপদে, প্রয়োজনে প্রয়োজনে, নবীর পরে খলিফা কে হবে, বিরাট একটা দ্বন্দ্ব বাঁধবে, সমস্যা সৃষ্টি হবে, এটা আল্লাহ ওহী পাঠাইতে ভুলে গেল কেন? কি বলো, আল্লাহ ভুলে গেছে? রাসূলুল্লাহ ভুলে গেলেন কেন? রাসূল ভুলে গেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। তাকে বলা হলো আপনি আল্লাহর নবীর মতো ছেড়ে যান, আপনার পরে যারা প্রবীণ থাকবেন, উপস্থিত পৃথিবীতে যেসব মনীষী থাকবেন তাদের মধ্যে যোগ্য একজনকে সবাই মিলে বানিয়ে নেব। এটা হচ্ছে সরাসরি রাসূলের সুন্নত। রাসূল কাউকে ইঙ্গিত করে যায় নাই, কাউকে বলে যায় নাই আমার পরে অমুকরে খলিফা বানাইও। দ্বিতীয় প্রস্তাব দেওয়া হলো, আপনি হয়তো আবু বকরের সুন্নতকে মানেন রাদিয়াল্লাহু আনহু, তিনি এমন একজনকে হাত ধরে ইশারা করে গিয়েছেন যে আমার পরে উনি খলিফা হবেন। ওমরের হাত ধরে গেছেন। ওমর তার আদরের কেউ না, বংশের কেউ না, সন্তান না, ভাই না, বংশের না, মানে আদরের নিজস্ব কেউ না, সম্পূর্ণ বাইরের একজনকে তিনি ঘোষণা দিয়ে গেছেন। হয়তো আপনি এরকম দ্বিতীয় সুন্নাতটা গ্রহণ করতে পারেন, আপনার ছেলে ইয়াজিদকে নয়, এরকম ভিন্ন একজনকে করতে পারেন। না হয় 3 নম্বর প্রস্তাব, আপনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুন্নাতকে মানতে পারেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের সময় যখন তাকে আবু লুলু আঘাত মেরেছিল, মাথার উপরে খঞ্জর মেরেছিল, অসুস্থ হয়ে পড়লেন, মাত্র 1 রাত 1 দিন অথবা 3 দিন সর্বোচ্চ ওমর রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন। এরপর তিনি মারা গেছেন। আর তিনি শাহাদাতের মৌত পেয়েছেন। ইন্তেকালের সময় খুশি মনে ঘোষণা করেছেন যে আল্লাহর শুকর করছি আমি, আলহামদুলিল্লাহ, যে আমারে যে আঘাত করেছে এই লোকটা কাফের মাজুসি, সে মুসলমান নয়, সুতরাং কাফেরের আঘাতে আমি মারা যাচ্ছি, মানে আল্লাহ আমারে শাহাদাতের দরজা কবুল করেছে। অসুস্থ অবস্থায় ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আমারে কাগজ দাও, কলম দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঁশ নাই, মাথা দিয়ে রক্ত পড়ে, ঘিলুগুলো বের হয়ে যাচ্ছে। প্রচন্ড কষ্টের মধ্যে তিনি 6 জনের নাম নিজ হাতে
লেখা কাগজটা ধরাইয়া গেলেন, বললেন আমার ইন্তেকালের পরে, আগে নয়, আমার ইন্তেকালের পরে এই 6 ব্যক্তি বৈঠক করে একজনকে সিদ্ধান্ত দিবে, যারে খলিফা বানাবে তারে তোমরা সবাই মেনে নেবা, আমি এই ওসিয়াতনামা লিখে গেলাম। বলো সুবহানাল্লাহ। আপনি হয়তো নবীর সুন্নাত কাউরে বানাবেন না, আবু বকরের সুন্নাত বাইরের কাউকে অথবা ওমরের সুন্নাত একটা বোর্ড গঠন করে যাবেন খলিফা নির্বাচনের জন্য। এই 3 সুন্নাত আপনি মানতে পারেন। সুতরাং বোঝা গেল ইসলামে আছে খিলাফত তন্ত্র, ইসলামে এই ভোটতন্ত্র, বাক্সতন্ত্র, লুটতন্ত্র, এইগুলো ইসলাম নয়। আর এই গণতন্ত্র পাশ্চাত্যের কুফরি গণতন্ত্র, এটা ইসলামের সঙ্গে পুরা সাংঘর্ষিক, এটা আসলে ইসলামী গণতন্ত্র নয়। আমাদের গণতন্ত্রগুলো কেমনে হয়? এইরকম, যে একদল বিজয় হয়, একদল বিজয় হইলেই রামদার অস্ত্র, দেশি দাও, লম্বা লম্বা লাঠি, হকি স্টিক, আর লম্বা লম্বা লামদা লইয়া দৌড়াইতে দৌড়ে নামে। কারে খোঁজে? ওরা বিজয় হয়েছে, ওনার জিতছে, তা উল্টা ছিল কারা, আমাকে ভোট দেয় নাই কারা, এ করে ধর এই রামদা লইয়া ভোট ঘোষণা হয়েছে, তো ঘোষণার আগেই বিরোধী দল পালান লাগবে। কথা কও ঠিক কিনা? রামদা লইয়া নামবে। আমি জারিগানে লিখেছিলাম, কারামোদের উল্টা ছিল, চলছে মারা মারি, ধানের খেতে পাওয়া গেল আস্ত ভোটের মুড়ি, বিজয়ের পর একটি দলে বাজায় ডামা ঢোল, আর এক দলের নেতা খাতা গাঠি করে গোল। কি কথা, সত্য না মিথ্যা? যেই কোন রকম ভোট ঘোষণা হয়েছে, তরবারি লইয়া নামদালয়ে নামছে কোপাইতে, কারা আমাকে ভোট দেয় নাই, কারা উল্টা ছিল। আবার ওদিকে সাংবাদিকরা ছবি তোলে, ধানের খেতে পাওয়া গেছে আস্ত ভোটের মুড়ি, টোকাইয়া বস্তা বসছে, বস্তা বইয়া ধান খেতে বইয়া সিল মাইরা রেডি করছে, সব সাংবাদিকরা বাইর করে। এইটা কি ইসলাম? কি বন্ধু, এই পদ্ধতি কি ইসলাম আগাবে? আর আমি এগুলোর সঙ্গে প্রার্থিতা করব, এটার নাম কি ইসলাম হতে পারে? পারে না। তাইলে ইসলামে কি চায়? ইসলাম চায় ওই 3 সুন্নত, 3 সিস্টেম, 3 পদ্ধতি, যা একটু আগে বললাম। সুতরাং ইসলামে গণতন্ত্র না, ইসলামে আছে খিলাফত তন্ত্র। স্পষ্ট বলো, ইসলামে কি আছে? জোরে বলো না। ইসলামে এই পাশ্চাত্যের গণতন্ত্র নেই। হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ প্রশ্ন ছুড়ে দিয়েছেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান? আর এই পাশ্চাত্য গণতন্ত্রের সিস্টেমে যে ব্যক্তি জানে তার ভোটেরও যেই দাম সমান, আর যে ব্যক্তি জানে না একেবারে আহাম্মক, তারও সিলের ভোটের দাম সমান। প্রধানমন্ত্রীর ভোটেরও যেই ওজন, আর একেবারে আহাম্মক মানুষ যেটা, সংসারে অশান্তি, ফেতনা, গাঞ্জাখোর, যে বাড়ি যায় সে বাড়ি ফেতনা বাজায়, মামু বাড়ি অনুষ্ঠান হইলেও কয় তোরা আবি আত্মীয়তা, কিন্তু ওই কুদ্দুসের লইয়াবি না, কারণ আইলে সব নষ্ট করে। রেন্ডি গাছের চারা লাগাইছে, ভাঙ্গে থয়, থাল প্লেট ভাঙ্গে, আর এরে ওরে মারে, কয় বেড়াইতে ঠিক আছে, ওরে লইয়াবি না। ওর ভোটটারও দাম সমান, প্রধানমন্ত্রী ভোটের দামও সমান। কি ঠিক কিনা? সবার বুঝ, সবার রায়, একটা ভোট একটা রায়, একটা ভোট একটা আদর্শ, একটা দলকে সমর্থন, সমান দলে গইনা আমি বিজয়ী ঘোষণা করলাম। এই কার ভোটের দাম কত, এইটার বাস বিচার করার সুযোগ এখানে নাই। এখানে মাথা গণা হয়। কি গণা হয়? জোরে বলো, কি গণা হয়? মাথা গণা হয়, ভোট গণনা করা হয়। আর ইসলাম বলে কি, আল্লাহর নবী বলছেন, আন্নাসু মাআদিনুন কামাআদিনিদ যাহাবি আল ফিদ্দা। নবীজি বললেন, মানুষ হচ্ছে খনির মতো। খনির যেমন স্বর্ণের খনি আছে, রৌপ্যের খনি আছে, মানুষ হচ্ছে এরকম স্বর্ণরৌপ্যের খনির মতো। কোনো একটা মানুষকে আমরা বলি সোনার মানুষ, সোনার দামের চাইতেও তার দাম বেশি। আমরা মূল্য দিয়ে সোনার নবী বলি, নবীর দাম অনেক বেশি, আমরা সোনার নবী বলি। নবী মোর নূরের খনি বলি, নবী মোর সোনার নবী বলি, মূল্য যার অনেক বেশি। আবার একেবারে কিচ্ছু জানে না, অথর্ব বোগদা মূর্খ, সেও মানুষ, সেও একটা খনি। খনির মধ্যে যেমন দামি পদার্থ পাওয়া যায়, দামি ধাতু পাওয়া যায়, হীরা, পান্না, চুন্নি, রুটাইল, ইলমেনাইট, কাইনাইট, গার্নেট, ডায়মন্ড, নানা ধরনের পাথর থাকতে পারে। স্বর্ণের যত দাম আছে তার চাইতেও বেশি দাম হচ্ছে প্লাটিনামের। এই প্লাটিনামের খনি, স্বর্ণের খনি পাইলে ওইটার যে দাম, আর কয়লার খনি পাইলে এটার দাম কি সমান? কি বলো, সমান? তা নবী বলেছেন মানুষ খনির মতো, দাম বেশি কম আছে। আল্লাহ বলছেন যারা জানে না আর জানে না তারা সমান নয়। আর পাশ্চাত্য
গণতন্ত্রে কয় প্রধানমন্ত্রী বিসিএস ক্যাডার এর ভোটেরও যে দাম আর তরকারি বেচে তারও ভোটের দাম সমান। এই জন্য ইসলামে এই পাশ্চাত্য গণতন্ত্র না, ইসলাম আছে খেলাফততন্ত্র। জোর বলো কি আছে? খেলাফততন্ত্র। প্রিয় বন্ধুরা আমার, এবারে আমরা বলতে চাই যে আমরা যদি ইসলাম কায়েম করতে চাই তাহলে আমরাও একটা বাক্স নিয়ে নামবো কিনা, আমরাও একটা প্রার্থী হব কিনা, আমরাও পদ নিয়ে দাঁড়াবো কিনা। এখানেই আমাদের পার্থক্য, বুঝের পার্থক্য। এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেছেন 100% ঠিক, রাসূলুল্লাহ রাষ্ট্র কায়েম করেছেন 100% ঠিক, নবীজি প্রথম রাষ্ট্রপতি বিশ্বের মধ্যে, এটাও ঠিক। পিকে হিট্টিও তার বইয়ের মধ্যে লিখেছে হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অফ দ্য রিপাবলিক অফ মদিনা। মদিনা প্রজাতন্ত্রের সর্বপ্রথম প্রেসিডেন্ট ছিলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং নবীজি যে মদিনা রাষ্ট্র পরিচালনার জন্য যে নিয়ম কানুন তৈরি করেছেন, এটার নাম দিয়েছেন সংবিধান, এটার নাম দিয়েছেন মদিনা সনদ। কি নাম দিছে? মদিনা সনদ। আজ পর্যন্ত পৃথিবীর ইমানদার আর কাফের মুশরিক সমস্ত জ্ঞানী পণ্ডিতরা একমত যে নবীজির আগে দুনিয়াতে কোন রাষ্ট্রনায়ক, কোন রাষ্ট্রপতি রাষ্ট্র চালনার জন্য, পরিচালনার জন্য এই রকমের লিখিত নিয়ম কানুন কেউ তৈরি করে নাই। সুতরাং নবীজির নিয়ম কানুন, নবীজির এই মদিনা সনদই হচ্ছে সর্বপ্রথম সংবিধান। নবীর সনদ এটাই সর্বপ্রথম সংবিধান। সুতরাং ইসলামী রাষ্ট্র হচ্ছে ওয়ান আকিমুদ্দিন, দিন কায়েম করতে হবে। কি করতে হবে বলো? দিন কায়েম করতে হবে। এখন যারা দিন কায়েমের জন্য এই পাশ্চাত্য গণতন্ত্রের মতো আমিও একজন প্রার্থী হব, আমিও এখন ভোটের দাবিদার হব, তাহলে আমি তো তাদের মতো একটা বাক্স নিয়া তারপরে পাতলাম। তাহলে খেলাফততন্ত্র তো এইরকম সিস্টেমটা আসলে নাই। তাহলে কি করতে হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং পরবর্তী যুগ পর্যন্ত এমন কোনো নজির নাই যে আবু বকর আর ওমর দুইজনে ইলেকশন করছে, আবু বকর খলিফা হয়েছে 336 ভোটে, ওমর হাইরা গেছে। বলো আসেনি রেকর্ড? কি কথা কাও, আসেনি রেকর্ড? এরপরে ওমরের সঙ্গে আলী আর ওসমান সহ অন্য আরো 5 জন প্রার্থী ছিল। ওমর 532 ভোটে জিতে গেছে আর ওসমান 36 ভোটে হেরে গেছে। আসেনি কোনো ইতিহাস? কথা বলো, আছে? এরকম কোনো জায়গায় নাই। বরং তদানীন্তন বিশ্বের বড় বড় আলেম, ওলামা, মুরব্বী যারা থাকবেন তাদের মধ্য থেকে একজনকে রাষ্ট্রের দায়িত্ব তারা দিবেন। তিনি রাষ্ট্রের কার্য পরিচালনার জন্য প্রত্যেক প্রদেশে 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 এক একজন নিযুক্ত করবেন। যেমন নবীজি ইয়েমেনে পাঠাইছে মুআজ ইবনে জাবালকে। হাদিস তোমরা পড়ছো না পড়ো নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দামেস্কে মুয়াবিয়াকে রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পাঠালেন, তখন তার বয়স অল্প, 25 বছর ইসলাম গ্রহণ করছে। আর অল্প বয়স, বড় বড় মুরব্বী রয়েছে, এদের মধ্য থেকে তিনি যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই বড় একজন সাহাবী, কি নাম তার, সাদ নাম ছিল, বাবার নামটা মনে নাই, সাদ তো কয়েকজন সেজন্য সন্দেহ হবে বললাম না, তারে সরাইয়া দিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কারে দিলেন দায়িত্ব? আমিরে মুয়াবিয়াকে সিরিয়ার দায়িত্ব দিলেন, সিরিয়ার প্রশাসক বানিয়ে দিলেন। এখন মানুষ গুঞ্জন শুরু করলো ওমর সব কাজ ঠিক করছে, কিন্তু এইটা ঠিক করে না, এটা ভালো করে নাই। কারণ সে একজন প্রবীণ যোগ্য শাসক, বড় একজন জ্ঞানীকে সরাইয়া দিয়া একজন বাচ্চারে বসাই দিছে। কারে বসাইছে? একজন বাচ্চা, তারে বলে বাচ্চা, আমিরে মুয়াবিয়াকে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমি যে বাচ্চাটারে বসাইছি এই বাচ্চাটায় মুরব্বী গুছাইতে বেশি দৌড়াইবে। সুবহানাল্লাহ। দেখা গেল সেই আমিরে মুয়াবিয়া, তার চতুর্দিকে সীমান্ত হলো রোম পারস্য, রোমের সীমানা হচ্ছে সিরিয়ার পাশে। ম্যাপ ধরে এখনো দেখতে পাইবা, শীত আর গ্রীষ্ম বছরে 2 বার আমিরে মুয়াবিয়া ওই জায়গায় অভিযান পাঠাইতেন। একদল সৈন্য রেডি রাখতেন, শীতের সিজনে তাদেরকে পাঠাইতেন, সীমান্তে তারা যুদ্ধ বিগ্রহ করত, ওই রোম পারস্যদেরকে কাঁপাইয়া রাখতো,
ওদেরকে প্রতিরোধ করার জন্য ব্যস্ত রাখতো। আক্রমণ তো দূরের কথা, জান বাসি লইয়া জান লইয়া টানাটানি করত। আবার এই সৈন্যদেরকে ফিরাই আনতেন। গ্রীষ্মের সময় আবার আরেক দল পাঠাইতেন। এইভাবে 2 সিজনে 2 দল দিয়া সে প্রতিরোধ করতেন, আর নিজে খুব দাপট প্রতাপের সঙ্গে চলতেন। আমিরে মুয়াবিয়ার কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু সাক্ষাৎ করতে গেলেন। বিরাট সৈন্যবহর দিয়ে সংবর্ধনা দেওয়া হইল। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন, কিরে ডানে বামে এত সৈন্যের সংবর্ধনা, এত দাপট প্রতাপ, ওরে বাবা এগুলো কি? আমার মদিনায় তো এত কিছু নাই, আমার চাইতে বড়দের রাজধানী এইটা। তিনি যে বললেন, অভিযোগ করে, কি খবর তোমারে নাকি মানুষ দেখা দিতে পারে না? কত প্রহরী ঢেঙ্গাইয়া তোমারে আসতে হয়, মানুষ নাকি তোমারে পায় না? ওমরকে সে জবাব দিলেন যে আমি যদি সাধারণ মানুষের মতো চলাফেরা করি আর সব জায়গায় আমার সহজলভ্য পাওয়া যায়, তাইলে ওই খ্রিস্টানরা আমার সস্তা মনে করবে। আর আমি যেই দাপট প্রতাপ লইয়া চলি, ওরা আমার নাম শুনলে ভয় পায়। আসলেই বাস্তবতা এইটা ছিল। তো প্যারে হাজিরিন, সংক্ষেপ শেষ কথা হচ্ছে, তাইলে আমরা সব রাজনীতি ছেড়ে দেব? আমরা বিশ্বাস করি খেলাফততন্ত্রে, তাইলে আমরা বাক্স লয়ে না নামলাম, তাই রাজনীতির জন্য আমরা করবোটা কি? সে জবাব দিয়েছেন আল্লামা জাহরুল্লাহ জামাখশরী, কাশাফ তাফসির গ্রন্থের প্রণেতা, পৃথিবীর সর্বপ্রথম আদি তাফসিরে কাশাফ প্রণেতা। তিনি লিখছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকের ব্যাখ্যায় তিনি লাস্টে যেই কথাটা লিখেছেন, জফি বাউদেল কুতুব, কিছু বইয়ের মধ্যেই কথা আছে, আনাল্লাহু মালিকুল মুলুক, আমি আল্লাহ হচ্ছি বাদশাদের বাদশাহ। কুলুবুল মুলুকে ওয়া নাওয়াসিহিম বিয়াদি, বাদশাদের মাথার চুল তাদের অন্তর আমার আঙ্গুলের মধ্যে। হাদিসে অন্য জায়গায় এই কথাগুলো আছে, দুনিয়ার মানুষের কলব বাইনা ইসবাইর রহমান, আল্লাহর আঙ্গুলের মাঝখানে যেই দিক মনে চায় সেই দিকে উলট পালট করে দেয়, এগুলো হাদিসের মধ্যেও আছে। আর এখানে বলেছে বাদশাদের মাথার চুল এবং তাদের কলব আমার আঙ্গুলের মধ্যে, আমার হাতে। ফাইনিল ইবাদু আসাউনি, যদি প্রথমটা হলো আতাও, ফাইনিল ইবাদু আতাউনি, যদি বান্দারা আমার আনুগত্য করে, জাআলতুহুম লাহুম রাহমাতান, তাইলে বাদশাদেরকে সারা দুনিয়ার প্রজাদের জন্য আমি দয়া পরবাস বানায়া দেই। সকলকে বাদশাদেরকে আমি জনগণের কল্যাণকামী দরদি বন্ধু বানায়া দেই। ওয়াইনিল ইবাদু আসাউনি, আর যদি বান্দারা আমার অবাধ্যাচরণ করে, জাআলতুহুম আলাইহিম উকুবাতান, তাহলে বাদশাদেরকে আমি এই জনগণের প্রতি আগ্রাসী বানাইয়া দেই, তারা তাদের থেকে প্রতিশোধ গ্রহণ করে। এই জন্যই বক্তে নসরকে আল্লাহ চাপাই দিয়েছিলেন বনি ইসরায়েলের জুলুমের কারণে। তাদেরকে উপরে বক্তে নসরকে যখন চাপাইয়া দিয়েছে, সেই বক্তে নসর টোটাল তছনছ করে মানুষদেরকে মেরে শেষ করে দিয়েছে। এখন আমরা করি আসল রাজনীতি। আমরা যদি আতাউনি, বান্দারা যদি আল্লাহর আনুগত্য করে, মাথায় টুপি দেয়, মুখে দাড়ি রাখে, নামাজ পড়ে, জিকির করে, আল্লাহর হুকুম পালন করে, পর্দা করে, পুশিদা করে, হারামকে হারাম মানে, হালালকে হালাল মানে, রাজনীতি করার নাম দিয়া মহিলাগুলোকে ওইয়া চা বিড়ি সিগারেট খাইয়া ইসলাম কায়েম করতে যায় না। এক টেবিলে বড় বড় ইসলামিক রাজনেতা বেপর্দা হইয়া এরপরে রাজনীতি করতে নামে না। বান্দারা যদি আমার হুকুম মান্য করে, হারামকে হারাম মানে, ফরজকে ফরজ মানে, জাআলতুহুম লাহুম রাহমাতান, তাইলে আমি বাদশাদেরকে এমনিতেই জনগণের কল্যাণকামী বানায় দেই। সুতরাং শেষ কথা এইটা, জনগণ যতটুকু ভালো আছে, যতটুকু রাষ্ট্রীয় সুবিধা পায়, যতটুকু জনগণ দরদ হইয়া, বাদশারা জনদরদি হইয়া কাজ করে, এগুলো করে আল্লাহর আনুগত্যশীল বান্দাদের কারণেই। আর আমরা আল্লাহর আনুগত্যই করতে চাই, এটাই হচ্ছে বড় রাজনীতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।